পুরো স্বাধীনতাটা আসলে শেখ মুজিব এবং তার শেখের ফ্যামিলি নিয়ে আসছেন, আর কেউ আনেননি। এই জুলাই স্মৃতিসৌধ পুরো সারা বাংলাদেশের 64 জেলায় একটা করে হচ্ছে এবং ঢাকায় অলরেডি উদ্বোধন হয়েছে। এইটা অলরেডি রেডি আছে। উদ্বোধন এখনও ফর্মালি উদ্বোধন হয়নি, আমাদের হয়তো বা কোনো অ্যাডভাইজার এসে উদ্বোধন করবেন। এটা খুবই মাগুরার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্মৃতিসৌধ। এটার আপনি জানেন মাগুরায় যে স্বৈরাচারের বিরুদ্ধে মাগুরার মানুষ জেগে উঠেছিল এবং মাগুরার 10 জন শহীদ হয়েছেন এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে। আমরা স্মরণ করছি শহীদ মেহেদি হাসান, শহীদ আলামিন, শহীদ মুস্তাকিম, শহীদ রাব্বি, শহীদ সুমন, সবাইকে 10 জন সবাইকে আমরা স্মরণ করি। তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে স্যালুট করি। আমাদের এই জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে এবং এই বাংলাদেশ যতদিন আছে এই জুলাই 36 স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ সারা জীবন থাকবে তাদের স্মৃতিকে বহন করে। তারা যে আত্মত্যাগ করেছে, তারা যে দেশের জন্য যে জীবন দিয়েছে, সেটা সারা জীবন এই গল্পটা এই স্মৃতিসৌধ বলে যাবে, তাদের গল্প। আপনি জানেন যে বাংলাদেশের 1971-এ মাগুরার অনেকে শহীদ হয়েছেন। আমার জানা মতে এই যে আপনি জানেন মাগুরায় একটা বিপ্লবী ছিলেন লুৎফুন্নাহার হেলেন। ওনাকে কি অবর্ণনীয়ভাবে ওনাকে খুন করা হয়েছিল। উনি বিপ্লবী ছিলেন। তো অথচ দেখেন আপনি 71 বা 1971-এ যে মুক্তিযুদ্ধে লুৎফুন্নাহার হেলেনের কোথাও মানে মাগুরাতে আপনি পাবেন না। যা পাবেন ওই একই শেখ বন্দনার বাইরে কিছু নাই। মানে অ্যাজিভ বাংলাদেশের পুরো স্বাধীনতাটা আসলে শেখ মুজিব এবং তার শেখের ফ্যামিলি নিয়ে আসছেন, আর কেউ আনেননি। মাগুরার প্রতিটা ইম্পর্টেন্ট টাউনে, প্রত্যেকটা বড় বড় গ্রামে আপনি গেলে, আপনি হাজিপুরে যান, যে দেখবেন শহীদদের স্মৃতিসৌধ। সবাই এখানে মানুষ তারা আত্মত্যাগ করেছেন, আত্মদান করেছেন বাংলাদেশের স্বাধীনতায়। কিন্তু এই পুরো বাংলাদেশটা আসলে হয়ে গেছে, মানে এই শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন, তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি।